হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো চলো আজকে আমরা ক্লাস 8 ক্লাসের এনএমএসের অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করবো। ঠিক আছে, প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং এর আগের দিন যে ভিডিও করানো হয়েছিল বা আমি করেছিলাম প্রত্যেকে সবাই দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা 2020 সালে কোশ্চেন এনএমএসের আলোচনা করবো। ঠিক আছে, কিন্তু আমরা কোশ্চেন আলোচনা করছি কি স্যাট কোশ্চেন আলোচনা করছি, স্যাট থিওরি প্লাস পিওয়াইকিউ। ঠিক আছে, তো আলোচনা করছি, প্রত্যেকে সবাই খুব মন দিয়ে ভিডিওটি দেখো। ঠিক আছে, তো শুরু করছি। অঙ্ক 1 নম্বর যে অঙ্কটি, 1 নম্বর অঙ্ক কালকে তো 5 নম্বর কোশ্চেন আলোচনা করেছিলাম। 2020 সালে কোশ্চেন আলোচনা করছি আজকে 2020। 1 নম্বর যে কোশ্চেনটি এক্স প্লাস 1/x সমান হচ্ছে 99 হলে বলেছে 100x/2x² প্লাস 102x প্লাস 2 কত হবে? ঠিক আছে, বলেছে x প্লাস 1/x সমান 99 হলে 100 অর্থাৎ 100x ইন্টু 2x² প্লাস 102x প্লাস 2 এর মান কত হবে? তো আমাকে বলো কী করবো তাহলে। খুব ভালো কোশ্চেন। x প্লাস 1/x সমান হচ্ছে 99। ঠিক আছে, কাজ করতে হয়, লসাগু করতে হয়। লসাগু অপশানগুলো দিয়ে দিচ্ছি আমি। অপশান হচ্ছে 1/3, বি নম্বর অপশান হচ্ছে 1/6, সি নম্বর অপশান হচ্ছে 1/33 আর ডি নম্বর অপশান হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে বলো লসাগু কত হবে? এখানে এক্স এর নিচে কিছু না, মানে কী আছে বলো তো? পৃথিবীতে 1, x ইন্টু 1 লসাগু কত হবে? এক্স লিখলাম। তো এক্সকে 1 দ্বারা ভাগ করছি, তো এক্স ইন্টু এক্স মানে কত? x²। এক্সকে এক্স দিয়ে ভাগ করে 1 এর সাথে 1 গুণ করতে 1 সমান 99 বাই কি 1 কোনাকুনি গুণ করতে পারি, তাহলে কত হবে? x² প্লাস 1 সমান কত? 99x পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেলাম। চেয়েছে কি আমাদের? চেয়েছে হচ্ছে 100x/2x² প্লাস 102x প্লাস 2। একটু সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে এখানে 2x² প্লাস 2 আগে রাখছি, তাহলে 100x রাখলাম, তাহলে 2x² প্লাস 2টা আগে রাখছি, আর প্লাস কি তাহলে 102x, তাহলে 100x। এখানে দেখো এখান থেকে কিছু কমন যাবে, দেখো 2 এখানে 2 কমন যাচ্ছে, তাহলে কত? x² প্লাস কি তাহলে 1 আর প্লাস কি তাহলে বলো 102x। আমাকে বলো x² প্লাস 1 এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে, কত আছে আমরা বের করে নিয়েছি 99x, মানগুলো বসিয়ে দেবো। তাহলে 100x বাই কত হবে তাহলে 2 ইন্টু 99x প্লাস কত হবে 102x, তাহলে 100x নিচে কত হবে তাহলে 99 ইন্টু 2 মানে কত হবে 198 নাকি? তাহলে 198 198x প্লাস কত হবে 102x যোগ করলে কত হবে 198। 8 10 9 কে 10 2 3 কত হবে 100x বাই 3 300x 300 0 0 কাটবে, এক্স কাটবে, তো উত্তর কী তাহলে 1/1 কি তাহলে 3। সবাই বুঝতে পেরেছ? তো কী পেলাম তাহলে 1/3 পেয়ে গেলাম। অপশান কী তাহলে? এ নম্বর অপশান 1/3। 2020 সালে কোশ্চেন 1 নম্বর কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, পরবর্তী নেক্সট অঙ্ক দিয়েছে, খুব একটা ভালো অঙ্ক দিয়েছে, এখানে করি। কোশ্চেন নম্বর 2 বলেছে 5a সমান 4b সমান হচ্ছে 3c হলে বলেছে a:b:c কত হবে? a:b:c কত হবে? অপশানগুলো দিয়েছে 20:15, 20:15 কত তাহলে 12,
বি নম্বর বলেছে 12 ইন্টু 15 ইন্টু 20। সি নম্বর বলেছে 5:4 ইস্টু কত 3। আর ডি নম্বর বলেছে 3:4 ইস্টু কত 5। তো এটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিকের কাজটা করছে 5a সমান 4b সমান 3c। তো এখানে a:b:c কী করে বের করবো? একে এর মান যখন বের করবো তখন এই টোটালটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে কী পড়ে থাকবে বলো তো? 4 × 3 মানে 3 4 কত তাহলে 12। বিটাকে ঢেকে দাও, টোটালটাকে ঢেকে দিতে হবে, তাহলে 3 × 5 মানে কত? 3 5 কত তাহলে বলো? 15। সিটা ঢেকে দাও, টোটাল ঢেকে দিতে হবে, তাহলে 4 × 5 মানে কত তাহলে 20। দেখো বি নম্বর অপশান 12:15:20। ঠিক আছে, তখন যখন এর মান বের করবো তখন এই টোটালটাকে ঢেকে দেবো। যখন বি এর মান বের করবো তখন বি টোটালটাকে ঢেকে দেবো। সি এর মান যখন বের করবো তখন সি টোটালটা ঢেকে দেবো। তাহলে a:b কি তাহলে সি পেয়ে গেলাম। তাহলে দেখো 3 4 কত 12, বি 3 5 কত তাহলে 15, আর কি 4 5 কি তাহলে 20। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন যদি আমি আলোচনা করি, ধরো কোশ্চেন ধরো এলো পরীক্ষায় যে 3a = 4b = কি 2c হলে a:b:c, এই টাইপের কোশ্চেনটা করতে পারছি কিনা। তো কথা হয় বলো তো, এর মান যখন বের করবো a:b:c, যখন এর মান এ টোটাল ঢেকে দেবো তাহলে 4 × 2 মানে কত 4 দিয়ে 8। বিটা টোটাল ঢেকে দাও তাহলে কত 3 দিয়ে কত তাহলে 6 6। সিটাকে ঢেকে দাও তাহলে কত হবে বলো 4 × 3 মানে 12। কাটাকাটি করা যাবে, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 3 6, 2 6 12, তাহলে 4:3 কি তাহলে পেলাম 6। ঠিক আছে, মানে এর মান যখন বের করছি টোটাল ঢেকে দিচ্ছি 4 × 2 মানে 4 দিয়ে 8। বি এর মান যখন বের করছি তখন কী করছি 3 × 2 মানে কি 6। আর সি এর মান যখন বের করছি 4 × 3 মানে কত 3 4 12। ঠিক আছে, তাহলে কাটাকাটি করা যাবে 2 দিয়ে, 2 4 8, 2 3 6, 2 6 12। আশা করি সবাই বুঝতে পেরেছো। এগুলো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, এখন রেগুলার আসছে, তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর শর্ট ট্রিক তোমাকে জানতে হবে। ধর আমি বেসিকও জানাতে পারি, আমি অঙ্কটা বেসিক আলোচনা করছি, কিন্তু শর্ট ট্রিক যেহেতু এনএমএসের পরীক্ষা হচ্ছে, যত তাড়াতাড়ি করতে তার বেশি ভালো, যত তাড়াতাড়ি করতে পারো তত বেশি ভালো। মানে 90 মিনিট সময় স্যাটে, ম্যাটের সময় হচ্ছে 90 মিনিট। তো প্রতিটা কোশ্চেন হচ্ছে 1 মার্কস, তো 1 মার্কস তো 1 মিনিট। ঠিক আছে, তা আমি যদি বেসিক আলোচনা করি, বেসিক করছি দেখো, তাহলে বেসিকটা আমি জানিয়ে দেওয়া ভালো, কারণ অনেক সময় হচ্ছে শর্ট ট্রিক মনে থাকে না, বেসিকটাই আমাদের মনে থাকে। আর বেসিক কিন্তু জানতে হবে অঙ্কের। সলিউশন কী করে বের করবো, যে 5a = হচ্ছে 4b = হচ্ছে 3c। তো ধরবো কী তাহলে, এটার ধরে নেবো কী তাহলে কে পাশে কি কে নট ইকুয়াল টু কি 0 ধরে নিলাম। তাহলে 5a = কী তাহলে বলো কে, তাহলে a এর মান কত তাহলে k/5। একই রকম 4b = কত তাহলে কে, তাহলে b = কত হবে তাহলে b = k/কত 4 পেয়ে গেলাম। একই রকম 3c = কত তাহলে কে, তাহলে c = কত হবে k/3। যেহেতু অনুপাত চেয়েছে তাহলে কত হবে a:b:c, তাহলে a এর মান কত তাহলে k/5 করে দিলাম। b এর মান কী তাহলে বলো k/4। c এর মান কী তাহলে বলো, c এর মান কী তাহলে k/3। দেখো তিনটা ক্ষেত্রে কে আছে, কে 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 কেটে দিলাম, তাহলে কেটে দিলে কী হবে পড়ে থাকবে 1/5 = 1/4 = কত 1/3। অনুপাতকে কিন্তু ভগ্নাংশ করে লেখা যায় না, ওটাকে পূর্ণ সংখ্যা আকারে লিখতে হয়। তাহলে কী করবো, কাজ কী তাহলে 5 4 3 লসাগু করতে হয়, 5 4 3 লসাগু যাবে না, 4 5 20, 20 3 কত তাহলে 60। প্রত্যেকটা ক্ষেত্রে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 1/5 × কত তাহলে 20, 1/4 × কত তাহলে 20, 1/3 × কত হবে তাহলে 20, কত হবে বলো 5 কত 5 12 60, 12 4 15 60, 15 3 60, তাহলে কত 3 3 দিয়ে 6 20 মানে কত হবে 60। তো কত পেলাম বলো 12:15:60। আমি কিন্তু বেসিকটা আলোচনা করলাম, শর্ট ট্রিকটা আলোচনা করছি।
একটাই কাজ তোমাদের বাড়িতে প্র্যাকটিস করা, বিকল্প নেই, তোমাকে প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি। ঠিক আছে, তা আমরা কিন্তু বেসিক আলোচনা করছি, সেই জন্য লিখছি থিওরি প্লাস পিওয়াই কিউ, থিওরিটা আলোচনা করছি প্লাস পিওয়াই কিউ, প্রিভিয়াস ইয়ারটা আলোচনা করছি, আর কোশ্চেন আলোচনা হচ্ছে স্যাট চলছে, স্যাটের কোশ্চেন আলোচনা চলছে। ঠিক আছে, আমি কিন্তু ম্যাথটা টোটালটা ইনশাল্লাহ কমপ্লিট করব। তোমাদের একটাই কাজ, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হয়, বাড়িতে প্র্যাকটিস করতে, এটাই কাজ তোমাদের। ঠিক আছে, যারা ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, কিন্তু এগুলো কিন্তু অ্যানুয়ালের ক্ষেত্রেও কাজে লাগবে, যেটা বার্ষিক যেটা পরীক্ষা হয় সেগুলো পরীক্ষা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 আমরা আলোচনা করলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন দিয়েছে। কাজ হচ্ছে কি আমাদের, নেক্সট অঙ্ক, একটা অঙ্ক দিয়েছে, খুব ভালো অঙ্ক দিয়েছে। এটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান বলেছে 3x - 2, বলেছে x + 1, বলেছে অভেদটির জন্য বলেছে a - b + c এর মান কত হবে। এখানে কোশ্চেনটা বলেছে সলিউশন। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বলেছে 3x - 2 আর x + 1 অভেদটির জন্য বলেছে a - b + c কত হবে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এর সাথে এটাকে তুলনা করতে হয়। মেন কথা হচ্ছে আমরা ক্লাস 8 ক্লাসের অঙ্ক করছি, কিন্তু পরীক্ষায় অর্থাৎ এক্সামে কিন্তু ক্লাস 9, 10 থেকে কিন্তু অঙ্ক আসবে। মানে এটা ভাবনা চিন্তা করলে হবে না যে আমি ক্লাস 8 ক্লাসের অঙ্ক করছি মানে 8 ক্লাস থেকেই থাকবে না। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে 8 ক্লাস থেকে 2-1টা কোশ্চেন আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা 9, 10 থেকে দিচ্ছে। মানে কনসেপ্ট থাকছে 8-এর, কিন্তু 9, 10 থেকে দিচ্ছে, আর কোনো সময় 9, 10 থেকে অঙ্ক তুলে দিচ্ছে। তোমাদের কাজ হচ্ছে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্রতিদিন ঝালাই করা, প্রতিদিন পড়া, কারণ তোমাদের 9-এও কাজে লাগবে। 9 ক্লাস আর 10 ক্লাস থেকে অঙ্কগুলো করতে হবে তোমাকে। তো এখন তো সম্ভব নয়, এখন কাজ হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারটা আর যে এনএমএস একটা বই আছে যে PYQ প্লাস কোশ্চেন বেসড আলোচনা করা হচ্ছে, ওটা বইটা কিনতে হবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা সলভ করছি। অপশানগুলো বলে দিয়েছে, অপশানগুলো দিয়ে দিচ্ছি। এ নম্বর অপশান হচ্ছে 0, বি নম্বর অপশান হচ্ছে 3, 2, সি নম্বর হচ্ছে 3 আর ডি নম্বর হচ্ছে -2। ঠিক আছে, তো এটা ক্লাস 9 থেকে তুলে দেওয়া অঙ্ক। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 3x - 2। এখানে বলেছে এক্স প্লাস কি 1, একটাই কাজ যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ক্লাস 8 ক্লাসে যেভাবে আমরা 4.1 অর্থাৎ গুণফল চ্যাপ্টারটা করেছিলাম সেমভাবেই গুণটা করবো। প্রত্যেকে ভালো করে দেখো। 3x × x মানে কি, তাহলে 3x স্কোয়ার। ঠিক আছে, 3x × 1 মানে 3x প্লাস 3x, 2 × -2x আর মাইনাস প্লাসে মাইনাস, 2 × 1 মানে কিন্তু 2। ওকে, তাহলে কী করবো বলো তো, এ এক্স স্কোয়ার তুলনা করতে হয় বি প্লাস বি এক্স প্লাস সি, কত হবে তাহলে 3x স্কোয়ার। তাহলে 3x থেকে 2x বাদের কত, +2 প্লাস এক্স 1x -2। এবার তুলনা করতে হবে এ এক্স স্কোয়ারের সাথে 3x স্কোয়ার, বি এক্সের সাথে এক্স আর সি এর সাথে কত, কনস্ট্যান্ট। কাজ হচ্ছে এ এক্স স্কোয়ার সমান হচ্ছে 3x স্কোয়ার, তো এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এর মান কী পেলাম, তাহলে 3 পেয়ে গেলাম। একই রকম বি এক্স সমান কী তাহলে বলো, এক্স, তাহলে এক্স × 1 আছে, কিন্তু তাহলে বি এর মান কী হবে তাহলে 1, আর সি মানে তো বুঝতে পেরে গেছো, সি হচ্ছে -2। চেয়েছে কি আমাদের, চেয়েছে হচ্ছে a - b + c, তাহলে a এর মান কী পেলাম বলো তো, a এর মান হচ্ছে 3, b এর মান কী পেয়েছি, b এর মান হচ্ছে -1 আর c এর মান কী পেয়েছি -2। একটা কাজ হচ্ছে 3 - 1 প্লাস মাইনাসে -2, তাহলে কত হবে 3 - 1 আর -2 কত হয় তাহলে -3, 3 থেকে 3 বাদ দিলে কত হবে 0, তাহলে অপশানটা কী হবে এ। ওকে, সবাই বুঝতে পেরেছো? কোশ্চেনটা কিন্তু খুব ভালো অঙ্ক। অভেদ মানে তুলনা করতে বলেছে, আশা করি বোঝাতে পেরেছি আমি।
এবার আমরা আলোচনা করব 2022 সালে কোশ্চেন। 2022 সালে কোশ্চেন আলোচনা করবো আমরা, ঠিক আছে। এ নম্বর অপশান হচ্ছে, মানে এই নম্বর অপশান বলছি, কত নম্বর, 4 নম্বর অঙ্কটা আলোচনা করব। বলেছে 2x = 3y = 4z হলে বলেছে x = y = z। এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি আমি এর আগে করালাম। দেখো কোশ্চেনগুলো তুলে দিচ্ছি। তাহলে 2x অপশানগুলো দিয়ে দিচ্ছি। অপশানগুলো দেওয়া হচ্ছে, অপশানগুলো হচ্ছে এটা 4:6:3, 4:6:3। বি নম্বর অপশান হচ্ছে, বি নম্বর অপশান কি, বি নম্বর হচ্ছে 6:4:3। সি নম্বর অপশান হচ্ছে 3:4:6। আর ডি নম্বর অপশান হচ্ছে 6:3:4। কোশ্চেন আলোচনা করছি। তো একটাই কাজ কি করব বলো, 2x = কি, 3y = কি, তাহলে 4z। তাহলে x = y = z, আমি শর্ট ট্রিক হিসাবে করি। তা এক্স যখন এক্সের মান যখন বের করবো তাহলে এক্স টোটালটা ঢেকে দেবো। তাহলে 3 × 4 মানে কত, 3 × 4, 3 × 4 = 12। ওয়াইটা ঢেকে দাও, ওয়াই টোটাল ঢেকে দাও, তাহলে 4 × 2, তাহলে 4 × 2। জেডকে ঢেকে দাও, জেড ঢেকে দিলে কত হবে, 3 × 2, 3 × 2, তো কত হবে, 3 × 4 = 12, 4 দিয়ে কত 8, 3 দিয়ে 6, তো 2 দিয়ে কাটাকাটি করে যাবে, 2 দিয়ে কাটো, 6, 4, 3, মানে 6:4:3। তাহলে কত, কোনটা অপশান, তাহলে পি নম্বর অপশান, 6:4:3। এবার আজকে 4 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করলাম, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক। বাড়িতে একটাই কাজ, বাড়িতে প্র্যাকটিস করতে হবে আর রেগুলার পড়াশোনা মেনটেন করে পড়তে হবে, ঠিক আছে। তো সামনে পরীক্ষা, এটা মাথায় রাখতে হবে। একটা বড় পরীক্ষা তোমাদের ক্লাস 8 ক্লাসে, একটা NMS অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, একটা ভালো পরীক্ষা, একটা বড় অ্যামাউন্টের পরীক্ষা। তোমাকে টাকাটা নিতে হবে, যে কোনো মূল্যে টাকাটা নিতে হবে, তোমাকে পাস করতে হবে। পড়াশোনাটা সেটাটা তোমাকে দিতে হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী সালে কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ওকে।